নমস্কার। হর হর মহাদেব, জয় মহাকাল। শিবরাত্রির মহাযোগে মহাপুণ্য লাভ। অ্যাকচুয়ালি শিবরাত্রির যোগটাই একটা ভেরি অসপিসিয়াস কানেকশন, ভীষণ একটা শুভ যোগ। এই যোগটাকে জীবনে প্রত্যেকটা মানুষ পেতে চায় এবং প্রত্যেকটা মানুষ জীবনে এই যোগটাকে উপভোগ করতে চায়। কিভাবে উপভোগ করতে হয় বা কিভাবে এই যোগটাকে জীবনে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে ডিসকাশন একটু করব আমি। বাট তার আগে একটা কথা বলা দরকার, প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া এবং ইচ্ছেগুলো কিন্তু তার নিজস্ব জায়গা থেকে আলাদা আলাদা। সবাই কিন্তু সবকিছু চায় না এই পৃথিবীতে। কোনো মানুষ যেমন জীবনে ক্ষমতা চায়, আবার কিছু মানুষ আছে জীবনে বিদ্যা চায়, আর এক শ্রেণীর মানুষ আছে যারা অর্থ চায় জীবনে। আবার আর এক শ্রেণীর মানুষ নিশ্চিন্ত একটা জীবন চায়, যেন ভালো থাকতে পারি, সবাইকে মিলিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সেরকম একটা জায়গা রয়েছে। তাহলে এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে যে কে কি চাইছে, আর সে যেভাবে যেটা চাইছে সে সেভাবে সেটা পাওয়ার পথকে প্রশস্ত করছে, খুলছে। মানে যে যেটা চায় সে সেটা পায়, একটা কথা আছে না? কিন্তু চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে, তবেই পাওয়াটা পাওয়ার মতো পাওয়া যাবে। একটা ক্যাজুয়াল চাওয়া, তাহলে পাওয়াটাও কিন্তু ক্যাজুয়াল হয় লাইফে। আর চাওয়াটার মধ্যে যদি কিছু ভ্যালু থাকে, অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে আত্মার অন্তরাত্মা থেকে যদি কিছু চাওয়া যায় সুপ্রিম পাওয়ারের কাছে, তাহলে কিন্তু সেটা পাওয়া যায়। এটা ফ্যাক্ট, এটা ঘটনা, এটা কোনো কথা নয়, এটা ঘটনা। তাহলে সেই যে জায়গা, চাওয়া পাওয়ার জায়গাগুলো কিন্তু একটা মহা যে যোগ, সেই যোগগুলোকে জীবনে কাজে আনতে হয় নিজের ভালো থাকার জন্য, বা নিজেদের ভালো থাকার জন্য, বা সমাজকে ভালো রাখার জন্য, হোয়াট এভার। যে যেভাবে চলছে এই পৃথিবীতে সেইভাবে, সেই জায়গা থেকে। সামনে শিবরাত্রির মহাযোগ, সেই কথা প্রসঙ্গে আজকে আমি কথাগুলো বললাম। এই শিবরাত্রির মহাযোগে আপনারা যে যেটা জিনিস চাইছেন সেইভাবে আপনি কাজগুলো করবেন। কিভাবে কাজগুলো করবেন? প্রত্যেকের কাজ তো সমান হবে না, কারণ প্রত্যেকের চাওয়া পাওয়া সমান নয়, তাহলে প্রত্যেকের কাজটাও সমান নয়। যার যেরকম চাওয়া পাওয়া তার কাজটাও ঠিক সেরকমই হবে। আপনার চাওয়া পাওয়াটা যেটাই থাকুক না কেন, সেটা আপনার বিচার্য বিষয়, আপনারা ভেবে নেবেন যে আপনার জীবনে চাওয়া পাওয়াটা ঠিক কিরকম। আমি শুধু প্রসেসটাকে বলে যাচ্ছি, জাস্ট ফলো মি। প্রথম কথা হচ্ছে, যাদের ক্ষমতা রয়েছে বা যাদের পক্ষে সম্ভব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কোনো একটা জ্যোতির্লিঙ্গে পৌঁছে যেতে বলবো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের, ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কোনো একটা জ্যোতির্লিঙ্গে আমি শিবরাত্রির দিনে পৌঁছে যেতে বলবো। আপনি আগের দিন যান, কোনো অসুবিধা নেই, কাজটা হবে শিবরাত্রির যোগে। যাদের পক্ষে এই জ্যোতির্লিঙ্গে পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ সবার পক্ষে তো সম্ভব হয় না, যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা কোনো প্রতিষ্ঠিত জাগ্রত শিবলিঙ্গে পুজো করবেন। সেটাও যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, নিজের বাড়িতে শিবলিঙ্গে পুজো করবেন। কিন্তু নিজের বাড়িতে শিবলিঙ্গে পুজো করলে অবশ্যই সেটা বানেশ্বর শিবলিঙ্গ নেবেন বা নর্মদেশ্বর শিবলিঙ্গ নেবেন। অন্য যে কোনো শিবলিঙ্গে পুজো করা উচিত নয় সাধারণ গৃহী মানুষদের ক্ষেত্রে। আমি অন অ্যান অ্যাভারেজ আমি কমন পিপিলদের নিয়ে কথা বলছি, যারা সাধু সন্ন্যাসী তাদের জন্য কথা বলছি না, যারা মোক্ষ লাভ করতে চায় তাদের কথা বলছি না। গৃহী মানুষ, সংসারী মানুষ বানেশ্বর শিবলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গের উপরে কাজ করবেন। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন বা মাথায় রাখবেন, শিবলিঙ্গ যেন সাদা না হয়, কর্কশ না হয়। শিবলিঙ্গ ভ্রমর কালো শিবলিঙ্গ বা মধুবর্ণের শিবলিঙ্গের উপরে নিজের মনোকামনা প্রতিষ্ঠা করবেন, যারা ঘরে করবেন তাদের ক্ষেত্রে বলছি। তাহলে তিনটে জায়গা আসছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কোনো একটা জায়গা, বা প্রতিষ্ঠিত কোনো জাগ্রত শিব মন্দির শিবলিঙ্গে, বা নিজের ঘরে
ভ্রমর কালো বা মধুবর্ণের শিবলিঙ্গের ওপরে নিজের মনস্কামনা প্রতিষ্ঠা করছেন, আপনার যেটাই রয়েছে মনস্কামনা। এইবার আর একটা আসল জায়গায় আমি চলে আসছি, একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট একটা জিনিস জেনে নেবেন, আপনার জন্য লাকি নাম্বার কোন নাম্বারটা আপনার লাইফের। আপনার লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে লাকি নাম্বার বলে একটা নাম্বার আছে। ঠিক সিমিলারলি পাশাপাশি আনলাকি নাম্বার বলে একটা কথা আছে। আপনি যখনই কোনো একটা অসপিসিয়াস কিছু একটা কাজ করছেন, কোনো একটা শুভ কাজ করছেন বা করতে যাচ্ছেন, সেখানে আপনার লাকি নাম্বারটা আপনার লাইফে অ্যাক্টিভ হবে। বাট আপনি না জেনে বা কোনো ভুলবশত আপনি আনলাকি নাম্বারের উপরে কিছু একটা কাজ করে ফেললেন, সেটা কিন্তু আপনি ভালো কাজ করতে গিয়ে আপনার জীবনের একটা বিপর্যয়কে ডেকে আনলেন। মানে ভালোর জায়গায় খারাপটাকে আপনি ওয়েলকাম করলেন, রেজাল্ট খারাপ। তা আপনি সবসময় জেনে নেবেন আপনার জীবনের লাকি নাম্বার কোনটা। কেন? এখানে প্রশ্ন উঠবে কেন। কারণ আপনি যখন কোনো ফ্লাওয়ার, ফুল দিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার লাকি নাম্বারটাই প্রয়োজন হবে। এক্সাম্পল, শিবজির সবচেয়ে প্রিয় ফুল কি সেটাকে জানুন আগে। সবাই জানেন, যারা জানেন না তারা জেনে নিন, ধুতরা, আকন্দ, এই ফুলটা খুব প্রিয় ফুল, ধুতরা এবং আকন্দ। আরও কিছু ফুল রয়েছে যেগুলো অবশ্যই দেওয়া যেতে পারে, কিন্তু ধুতরা আকন্দর ওপরে কিছু নেই। আর বেলপাতা। তা আপনি যখন এবার আপনার লাকি নাম্বারটা জানছেন, লাকি নাম্বারটাকে এখানে কি করে ইউটিলাইজ করবেন। আপনি যখনই কোনো আকন্দর মালা নেবেন বা ধুতরার মালা নেবেন বা সিঙ্গেলে দেবেন, তখন আপনি কিন্তু আপনার লাকি নাম্বারটার উপরে রাখবেন জায়গাটাকে। এক্সাম্পল, আপনার লাকি নাম্বার হচ্ছে 5। তাহলে আপনি লাকি নাম্বারটাকে আপনি যখনই 5টা আপনি ধুতরা নিলেন, 5টা আকন্দ নিলেন, বেলপাতা 5টা নিলেন। পঞ্চপত্রের বেলপাতা যদি পেয়ে যান, আপনি দিলেন একটা পঞ্চপত্রের বেলপাতা হয়ে যাবে। আদারওয়াইজ আপনি পঞ্চপত্রের বেলপাতা যে কটাই দিন, তাহলে নাম্বার অফ 5এই আসছে, প্লাস কিন্তু করতে হবে না। পঞ্চপত্রের বেলপাতা ইন্ডিভিজুয়ালি 5এ আসছে। আর যদি ত্রিপত্রের বেলপাতা নিন, যেটা অ্যাভেলেবেল বাজারে, 3 পাতার বেলপাতা, তাহলে আপনি নাম্বার অফ 5এ আনবেন, মানে 3 5-এ 15টা পাতা হবে, আর এক একটা ইন্ডিভিজুয়াল 3টে করে ইন্টু 5, তাহলে 5টা হলো ফিগারটা। এই যে 5 আপনার 5 আপনার লাকি কালার, তা আপনি যে কাজটা করছেন 5-এর উপর করছেন। একটা বেলপাতার মালা দিচ্ছেন বা আপনি একটা ধুতরা আকন্দের ওপর কোনো কাজ করছেন, 113 মালা দিচ্ছেন, 113 ধুতরা বা আকন্দ দিচ্ছেন। তো 113কে আপনি প্লাস করুন, 113কে যখন আপনি 113কে যখন আপনি প্লাস করছেন, তাহলে 1 + 1 2 + 3 = 5। 5 এলো কিন্তু নাম্বারটা। এই জায়গাটা হচ্ছে আপনার জন্য, দ্যাট ইজ ইউর লাকি নাম্বার। এটাকে আপনি ইউটিলাইজ করছেন, এটাকে আপনি ব্যবহার করছেন শিবজির পুজোতে বিশেষ বিধি অনুসারে। তারপর আপনি কি মন্ত্র করছেন, কি পুজো করছেন, সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, বা আপনি তো অবশ্যই করতে পারবেন। কিন্তু এই জায়গাটা কিন্তু আসল জায়গা। তারপর পঞ্চামৃত দিয়ে শিবজিকে আপনি পুজো করলেন। শিবরাত্রির মহাযোগে এই কাজটা যদি আপনি করতে পারেন, নেক্সট আপনি শিবজির কোনো একটা বিশেষ কোনো জাগ্রত মন্ত্রকে বেছে নিলেন, পাওয়ারফুল চ্যান্টকে বেছে নিলেন। ত্রম্বক মন্ত্রকে বেছে দিতে পারেন, মৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবজির সহস্র নাম, হোয়াট এভার, দে আর অল ভেরি পাওয়ারফুল চ্যান্ট, ভীষণ পাওয়ারফুল এই মন্ত্রগুলো। এগুলোকে ব্যবহার করুন ঠিকঠাকভাবে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধভাবে, শুদ্ধ মনে কাজ করে বেরিয়ে চলে আসুন। একটা ইচ্ছাকে প্রতিষ্ঠা করবেন, জীবনের ইচ্ছা পূর্ণ হবে। জীবনের ইচ্ছা 100% পূর্ণ হবে। যেটা চাইবেন সেটা পাবেন জীবনে, যেটা হবার নয় সেটাও হয়তো হয়ে যাবে। কাজটা করে দেখবেন। হর হর মহাদেব, জয় মহাকাল বলে আজকের প্রোগ্রামটা শেষ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।